জলপাইগুড়ি শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর পদার্পণ ও ঐতিহাসিক ভাষণ প্রদানের ৮৬তম বর্ষ উদযাপন করল নেতাজি সুভাষ মিউজিয়াম অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন। এই উপলক্ষে রবিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর পদধূলি ধন্য জলপাইগুড়ি টাউন স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। নেতাজি সুভাষ মিউজিয়াম অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের সম্পাদক গোবিন্দ রায় এই দিনের গুরুত্ব প্রসঙ্গে বলেন, ফেব্রুয়ারি আজকের দিনে 1939 সালে সুভাষচন্দ্র যখন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি, তখন পরাধীন দেশে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিকে রাষ্ট্রপতি বলা হতো। তিনি রাষ্ট্রপতি রূপে এই জলপাইগুড়ির মাটিতে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে এসেছিলেন। এই 4 ফেব্রুয়ারি আজকের দিনে তিনি সকাল 9:45 এখানে যখন অবতরণ করেন, তখন হাজার হাজার নরনারী জলপাইগুড়ির মানুষ তাকে বিপুল সম্বর্ধনা জ্ঞাপন করেছিল এবং এই জলপাইগুড়ি স্টেশনে নেমে তাকে মহা সমারোহে অভ্যর্থনা জানিয়ে তিনি বিশ্রাম নিয়েছিলেন। তারপর বিকেলবেলা এখানে প্রাদেশিক কংগ্রেস মহাসম্মেলনের মঞ্চে তিনি তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। জলপাইগুড়িতে কতবার এসেছিলেন সুভাষচন্দ্র বসু? সুভাষচন্দ্র দুবার এসেছিলেন। 1928 সালে একবার, তখন তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র, চিফ এক্সিকিউটিভ অফিসার। সেই সময় তিনি এখানে জল প্রকল্পের উদ্বোধন করেছিলেন এবং আমাদের জলপাইগুড়িতে বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেছিলেন। আর 1939 সালে তিনি আসেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি রূপে, তখন তার বয়স মাত্র 42 বছর। সেই ঐতিহাসিক তার জলপাইগুড়ি আগমন, যেখান থেকে ভারত ছাড়ো আন্দোলনের ডাক প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, সেই ঐতিহাসিক দিনটি আমরা জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবার উদযাপন করি। এবার ৮৬তম দিবস। এই দিনে আমরা স্টেশনে প্রতিষ্ঠিত নেতাজির জলপাইগুড়ি আগমনের ফটোচিত্রের যে গ্যালারি, সেখানে শ্রদ্ধা জানাই, নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাই। জলপাইগুড়ির মানুষের কাছে এটা অত্যন্ত গর্বের দিন যে সুভাষচন্দ্র এই মাটিতে এসে ইংরেজ ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করে সেই আহ্বান জানিয়েছিলেন এবং দেশবাসীর উদ্দেশ্যে তার সেই ঐতিহাসিক ভাষণ জলপাইগুড়ির মাটি থেকে উচ্চারিত হয়েছিল।